আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরেই ছোট ছোট গাছ কেনার জন্য খুব ঘোরাঘুরি করছিলাম বিভিন্ন জায়গায়, কোথায় ভালো একটি গাছ পাওয়া যায় এই জন্য। এগুলোর মধ্যে অন্যতম হলো শীতের সবজি গাছগুলো। এগুলোই খুঁজছিলাম বেশ কিছুদিন ধরে। পরে হর্টিকালচারের একটি সন্ধান পেয়েছিলাম এবং নারুলি কৃষি ফার্মেরও একটি সন্ধান পেয়েছিলাম। তো প্রথমেই গিয়েছিলাম নারুলি কৃষি ফার্মে। সেখানে যাওয়ার পরে সাইনবোর্ডে দেখলাম নতুন করে দেওয়া হয়েছে যে এখানে সবজি পাওয়া যায়, সবজির গাছ পাওয়া যায়। তো এটা দেখার পর আমি অনেক খুশি হয়েছিলাম এবং তাদের সাথে কথা বলার পরে সেখানে যাচ্ছি। ওখানে যেতে যেতে কিছু ইম্পর্টেন্ট কিছু কথা বলি। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কথা হলো যে আমরা যে ধরনের চারা খুঁজি সে ধরনের চারা আসলে বাজারে পাওয়া যায় না। আমি যেমন সাবগ্রাম হাট বা গ্রাম অঞ্চলে যেগুলো হাট থাকে সেগুলো থেকে গাছের চারা নিয়েছিলাম। সেখান থেকে নেওয়া চারাগুলোর বেঁচে থাকার হার প্রায় ধরতে গেলে 10%। 90% চারা আমার মারা গিয়েছিল। এরপরে আমি শহরে কিছু জায়গা থেকে গাছ কিনি যেখানে গাছের দাম প্রচুর পরিমাণে। এখানে যে চারা 2 টাকা পিস সেটা ওখানে 5 টাকা পিস সেল হয় এবং গাছের সাইজ এত ছোট যে এগুলো বড় হতে হতে শীতই হয়তো শেষ হয়ে যাবে। তো এই জন্য সঠিক চারা নির্বাচন এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমার ধারণা অনুযায়ী সরকারি বিভিন্ন নার্সারি রয়েছে আপনাদের আশেপাশে, সেগুলো থেকে অবশ্যই খোঁজ খবর নেবেন এবং সেখান থেকে খোঁজ খবর নিলে ভালো চারা পাওয়া সম্ভব। আমিও বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করেছিলাম, বাট সরকারি কৃষি ফার্ম থেকে নেওয়ার পরে আমি সেই গাছগুলো অনেক ভালো পেয়েছি। আমি ওখান থেকে টমেটো এবং মরিচের চারা সংগ্রহ করেছিলাম। এরপরে আরেকদিন আমি হর্টিকালচার সেন্টারে গিয়েছিলাম। এটিও মূলত একটি সরকারি প্রতিষ্ঠান। তো এখানে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন দুই সাইডে আদার গাছ লাগানো হয়েছে। তো আমি একটা জিনিস বুঝলাম না যে আদার গাছ লাগানো উচিত সামার মধ্যে, কিন্তু এরা রোদের মধ্যে রেখে দিয়েছিল। এর পিছনে একটি ব্যাখ্যা রয়েছে, কারণ যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মাথা কেটে দেওয়া হয়েছিল সাইজ করার জন্য। তো ওই গাছগুলো থাকলে অবশ্যই এখানে ছায়া পড়তো, সেই জন্যই আর কি গাছটি ওখানে লাগানো হয়েছিল। তো হর্টিকালচারে যাওয়ার পরে দেখলাম এখানেও চারা রয়েছে, বাট এখানে থেকে তারা চারা বিক্রি করবে না এরকমই তাদের কথা। তাদের ব্যবহারটা অত ভালো। এই হর্টিকালচার সেন্টারে আমার এটাই প্রথম ঢোকা ছিল এবং আশেপাশে দেখছিলাম বিভিন্ন ধরনের ধান গাছ লাগানো হয়েছিল। এখানে মূলত গবেষণা রিলেটেড কাজই বেশি করা হয়। বিভিন্ন ধরনের ধানের গবেষণা করা হয় এবং বিভিন্ন ধরনের মশলা জাতীয় জিনিসেরও হালকা পাতলা গবেষণা করা হয় আমি যতটুকু শুনলাম এখানে। তো এখানে বেশ কিছু গাছ নিয়ে এখনও গবেষণা চলছে যেগুলো সামনে ইনশাল্লাহ আমাদের দেশের জন্য অনেক উপকারে আসবে। তো এটা দেখছিলাম অনেক বড় কৃষি ফার্মের মতোই। এটা অবশ্য কৃষি ফার্মের থেকে বেশি দূরে অবস্থিত না, এটি প্রায় 4-5 মিনিট ডিস্টেন্স কৃষি ফার্ম এবং এটির। তো এটি তারপরে এই হর্টিকালচার থেকে ডিরেক্ট আমি চলে গিয়েছিলাম নারুলি কৃষি ফার্মে। ওখানে গিয়েছিলাম মূলত আমার কিছু গাছ এখনও কেনা হয়নি, যেমন ফুলকপি, ব্রকলিন, বাঁধাকপি ইত্যাদি। তারপর আমরা যেখানে গাছ সেল করা হয় সেখানে চলে গেলাম। ওখানে গিয়ে দেখলাম বেশ কিছু ফুলকপি এবং বেশ কিছু বাঁধাকপির গাছ রয়েছে। বেশ কিছু বললে ভুল হবে, অল্প সংখ্যকই রয়েছে এখন। এবং আমি কিছু ফুলকপি এবং বাঁধাকপির চারা নিয়েছিলাম। এবং দুঃখজনক ব্যাপার হলো আমি ব্রুকলিনের কোনো চারা পাইনি, কারণ কৃষি ফার্ম কর্তৃপক্ষ বলল যে ব্রুকলিনের চারা আমাদের নিজস্বভাবে লাগানো হবে, সেই জন্য চারাগুলো রেখে দেওয়া হয়েছে। এই চারাগুলো দিলে তাদের চারা সংকট হবে, সেই জন্য আর আমাকে চারা দেওয়া হয়নি। আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলেছিলাম 2টি হলো চারা দেওয়ার জন্য, তাতেও না বলেছিল। তো এরপরে আরেকটি ছোট রুমে দেখলাম অনেকগুলো চারা রয়েছে, যেমন সিম, শসা, বেগুন ইত্যাদি এবং ক্যাকটাসের গাছও ছিল। পরে বললাম যে এগুলো কবে সেল করা হবে, বলতেছে এগুলো আস্তে আস্তে সেল করা হবে ওটা শেষ হওয়ার পরে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।